যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এখান থেকে চাল ডাল না গেলে খেতে পাবে না, কাপড় চোপড় না গেলে পরতে পারবে না। সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে আসছি। কল কারখানা কাজকর্ম আমাদের লোকেরাই করছে, বাজার করেন এখানে বিয়ে বাড়ি হলে। তো আমরা চাই সেই সৌহার্দ্য বজায় থাকুক, সেরকম ব্যবহার। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সাথে ইতিহাসের সবচেয়ে শীতল সম্পর্ক পার করছে বাংলাদেশ। চলমান কূটনৈতিক এই টানাপোড়েনে এই দাবি আরও পাকাপোক্ত হয় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভারতের কতটা আজ্ঞাবহ ছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারত ও বাংলাদেশের বিবৃতি পাল্টা বিবৃতিতে উত্তেজনা এখন তুঙ্গে, আর এর অন্যতম একটি কারণ সংখ্যালঘু ইস্যু। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সবশেষ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠনের আয়োজনে সহিংস বিক্ষোভে তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। এমন উগ্রবাদী বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার ভবিষ্যতে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দুই দেশের এই স্নায়ু বিরোধে সবশেষ সংযোজন বাংলাদেশিদের ভারতের হাসপাতালে চিকিৎসা সেবা না দেওয়ার সিদ্ধান্ত। শুক্রবার বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার JN রায় হসপিটাল। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের JN রায় হসপিটাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না এই হাসপাতাল। JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেছেন, ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। সেই পদাঙ্ক অনুসরণ করে একই পদক্ষেপ নিয়েছে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল। আগরতলায় অবস্থিত ILS হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ILS হাসপাতালের চিফ অপারেটিং অফিসার গৌতম হাজারিকা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও ILS হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হয়েছে। এদিকে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করলেও কথিত সংখ্যালঘু নির্যাতিত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী ও ক্ষমতাসীন দল বিজেপির এক কেন্দ্রীয় নেতা। শুক্রবার গাইঘাটা বাজারে দলীয় এক কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি ও লোকসভার সাংসদ দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের হিন্দুরা ভারতে গেলে CAA এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটি বিজেপির ঘোষিত নীতি বলেও স্পষ্ট করেন গেরুয়া শিবিরের এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের তো ভারতের নাগরিকত্ব দেওয়া হবেই, পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হলে ভারতে এলে তাদের CAA এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। 7 মাস আগে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ একই বিবৃতি দিয়েছিলেন। বাংলাদেশে বহু অংশে পড়াশোনা করতে আসা, ট্রিটমেন্ট করতে আসা, এখানকার যত বড় নার্সিং হোম কলকাতার আশপাশে সব বাংলাদেশের লোকেরা এসে ট্রিটমেন্ট করান। এখান থেকে চাল ডাল না গেলে খেতে পাবে না, কাপড় চোপড় না গেলে পরতে পারবে না। সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে আসছি। কল কারখানা কাজকর্ম আমাদের লোকেরাই করছে, বাজার করেন এখানে বিয়ে বাড়ি হলে। তো আমরা চাই সেই সৌহার্দ্য বজায় থাকুক, সেরকম ব্যবহার হোক। সরকারের পলিসির ব্যাপার আছে, কিন্তু আমরা তো পশ্চিমবাংলার লোক, আমরা তো বলবো, আমরা তো ছেড়ে দেবো না, সরকারকে চাপও দেবো। সবার জন্য ভারতের দরজা খোলা থাকবে। বিশ্বের যে কোনো জায়গায় হিন্দু যদি আক্রান্ত হবে বা মনে করে ভারতে আসবে, সে আসবে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে এই বৈরিতার শেষ কোথায় সেই প্রশ্নের উত্তর ঝুলে আছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বোঝাপড়ায়। তবে এই বৈরিতার মধ্য দিয়ে অন্য কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী যেন আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা হাসিল করতে না পারে, সেই দিকে মনোযোগী হওয়ার আহ্বান রাজনৈতিক বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আলম, ATN নিউজ।